হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারমিন, ইজি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আলুর চিপস, পটেটো চিপস, যেটা আলুর পাঁপড় বলেন বাজারে, মাঠে ঘাটে যেটা পেয়ে থাকেন, সেইটা কোনো রকম ঝামেলা ছাড়া এটা বাসায় তৈরি করে খেতে পারবেন। চলুন দেখে দিই। প্রথমে আমি 4টা আলু নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে আলুটিকে ধুয়ে নিব। চোকা ছাড়াই নিতে পারেন, চোকা সহ নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। পরিষ্কার করে, নতুন আলু তো তেমন কিছু থাকে না, তো ভালোভাবে পরিষ্কার করবেন, ধুলাবালি থাকে তাই। তো আমি এই আলুগুলো একটা কাটারির সাহায্যে কেটে নিব, স্লাইস করে কেটে নিব। এই কাটারিটার সাহায্যে কাটলে খুব তাড়াতাড়ি কাটা যায় আর খুব সুন্দর সুন্দর হয়। এক সমানই মোটা হবে, পাতলা হবে না, কিছু হবে না, মিডিয়ামই হবে, খুব সুন্দর হয়। তো আমরা এখন এই আলুটাকে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন, সমস্যা নাই। দেখেন আমার এটা কত তাড়াতাড়ি কাটা হচ্ছে। এটা কাটতে কোনো রকম ঝামেলা করতে হবে না, কিন্তু এইটা দিয়ে খুব সাবধানে কাজ করতে হবে। আমার আলুগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি পরিষ্কার করে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব। কসলায় কসলায় ধুবেন, তাতে আলুর অনেক ধুলাবালি ময়লা থাকে। এই যে দেখেন আমার এই আলুর পানিটা কত নোংরা হয়ে আছে। এভাবে কয়েকবার ধুবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি দেখা না যাবে। এখন আমি যে দেখেন কয়েকবার ধোয়ার পরে আমার পরিষ্কার পানি দেখা যাচ্ছে। আমি পরিষ্কার পানিটা পেয়েছি। এখন এই আলুগুলোকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এর মধ্যে কিছু লবণ দেব, দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিটের জন্য আমি আলুটাকে 10 মিনিটের জন্য আলুটাকে ডুবিয়ে রাখলাম পানিতে। ডুবিয়ে রাখলে কী হবে, এই আলুটা নরম হয়ে যাবে। আলুটা নরম হবে, ভাজলে তেল কম লাগবে। আর এই আলুটা ভাজার পরে আপনি অনেক দিন বয়মে ভরে রেখে খেতে পারবেন এই আলুটাকে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে আলুটাকে আবারও কয়েকবার ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এই আলুটাকে আমি ভাজতে যাব। এই যে দেখেন আমার এই আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার আলুটা কত নরম হয়ে গেছে। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। আমি আলুটাকে 2-1 বার ধুয়ে নিয়ে ছেঁকে নিলাম। আমি একটা চুলাতে তেল বসায় দিছি কড়াইয়ে। এই তেলটা গরম করতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি একটা আলু দিয়ে পরীক্ষা করে নিলাম। এখন এই যা দেখেন আমার এই আলুটা, যে আলুটা আমি ভিজায় রাখছিলাম, ওটা পানি ঝরায় নিছি। ওই ঝাঁকাটাতে রেখে আমি পানিটা ঝরাই নিছি, না হলে তেলে পড়লে তেলে পরপর শব্দ করে, চোখে মুখে লেগে যাবে, তেলে ছাড়বেন তখন। তাই একটু ঝরাই নেবেন, পানিটা একটু শুকাবে বা কাপড় চোপড় দিয়ে মুছে নিলেই হবে। তো কড়াইয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে। এভাবে নাড়াচাড়া করবেন। এটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে না রাখলে এটা বেশি দিন রেখে খেতে পারবেন না, নরম হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে যদি ভাজেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন। আমার আলুটা প্রায় ভাজা শেষ। এখন নিচের দিকে দেখেন আমার তেলের কোনো আর বুদবুদ করে না, শব্দ নেই। আমার ভাজা শেষ হয়ে গেছে। আমার আলুটা এত পরিমাণ মুড়মুড়ে হয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি দেখায় দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এই দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে করে আমি আলুর পাঁপড়গুলো, বাকি পাঁপড়গুলো ভেজে নিলাম। ভিডিওটা বেশি হবে, তাই বড় হবে, তাই আমি দেখাচ্ছি। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, কড়মড়ে হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাই, ভালো থাকেন।